নরওয়েগুলো ম্যাচ জিতে গেছে সেইভাবে। আর এরপরে যে ফ্রান্সের খেলা ছিল 3টের সময়, ফ্রান্সও ভাই সুইডেনকে উড়াধুরা গোল দিয়ে বলে দিছে। আবার মেক্সিকো ইকুয়েডরের সাথে জিতে গেছে। মানে যে 3টা টিম জেতার কথা ছিল সেই 3টা টিমই জিতছে, মানে কোনো অঘটন ঘটে নাই। ওকে ওকে। নরওয়ে ভাই আমি যতটুকু আশা করছিলাম ভাই এই টিম অতটা খেলতে পারে না, কিন্তু তারপরে হল্যান্ড চাচা একটা গোল দিয়ে দিছে, মানে 2-1 নরওয়ে ম্যাচ জিতে গেছে। এরপরে ব্রাজিলের সাথে রাউন্ড অফ 16-এ নরওয়ের খেলা পড়বো, যেটা ভাই দেখার জন্য ভাই তো আমি এখনই লুঙ্গি কাঁচার দিয়ে বসে রয়েছি। এইটা কি কোনো কথা? এরপরে ম্যাচ হয়েছিল ফ্রান্স ভিজে সুইডেন। ভাই সুইডেনের নাত্তি ঘুষি মাইরা ভত্তা বানাই ফেলাইছে, মানে 27টার উপরে শট, 17টার মতো শট অন টার্গেট। ভাই এরপরে কি কোনো টিম বাইসা থাকতে পারে? এমবাপ্পে তো ভাই অন্যরকম ফর্মে আছে, 2টা গোল বইরা দিছে। অলিসে ভাই অ্যাসিস্টের পর অ্যাসিস্ট করতেছে। আর এখানে যে পারফরমেন্স দেখতেছি ফ্রান্স টিমের, ভাই বিশ্বকাপ খেলার দরকার নাই, বিশ্বকাপ এমনিতেই দিয়ে দাও। সত্য বলছি না মিথ্যা বলছি? আবার এইদিকে গেল মেক্সিকো ভাই অন্যরকম ফর্মে। ভাই বুঝতেছি না হঠাৎ করে মেক্সিকোর কি হলো ভাই, এত দারুণ দারুণ গোল ফিনিশিং দিতেছে, মানে যে 2টা গোল দিছে ভাই দেখার মতো গোল, মানে টপ ক্লাস ফিনিশ। মেক্সিকো ভাই যেভাবে খেলতেছে আমার মনে হইতেছে রাউন্ড অফ 16-এ ইংল্যান্ডে ওয়েড়ে দিবার পারে, আমার যতটুকু মনে হইতেছে মেক্সিকো ভাই দারুণ ফর্মে আছে।